নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে হ্যাঁ, দাদাই কথা বলা শুরু করে দিয়েছে। আমার আর কিছু বলতে হবে না, তাই না? হ্যাঁ, কি বলছিল? তো আজকে চিকেন তান্দুরি করা হবে। আজকে সন্ধ্যায় পুরো চিকেন তান্দুরি রেসিপি হবে। এই যে এখানে চিকেন নিয়ে চলে এসেছি। আজকে এই যে চিকেন তান্দুরি হবে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ, কি তুমি খাবে? তুমি খাবে? তুমি খেতে পারো? হ্যাঁ, খাবার দেখলেই খালি হু হু হু। কি কি ভাই, লেগ পিসগুলো একটু ছুরি দিয়ে কেটে নেব এইভাবে। ওতে করে কি হয়, মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢোকে। এই যে একটু করে চিড়ে নিয়েছি, এগুলোকে একটু দেবো। তো সবগুলো এইভাবে কেটে নিয়েছি। এই যে চিকেন তান্দুরির জন্য আমি এখানে মশলা নিয়েছি, চিকেন তান্দুরির মশলা। আমাদের এখানে গ্রামে চিকেন তান্দুরি মশলা পাওয়া যায় না, তাই আমি ঘরে করে নিয়েছি। এই যে এখানে নিয়েছি গোটা জিরে, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, মৌরি, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। সব একসাথে আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলা এই যে ভেজে নিয়েছি, ভালো করে নামিয়ে নেব। চিকেনটা চিড়ে নিয়েছি, এইবার আমি মশলাটা মিশিয়ে নেব। এখানে নিয়েছি টক দই, জল ঝরানো টক দই নিয়েছি। এবার দেবো এখানে আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম। 4 চামচ আদা আর রসুন বাটা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি তান্দুরি মশলা। মশলাটা আমি বাড়িতে করে নিয়েছি, আপনারা তো দেখেছেনই। এই মশলাটা আমি এখন দিয়ে দেবো। তিন চামচ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, পাতিলেবু নিয়েছি এখানে, পাতিলেবুর রস, মশলাটা আমি এবার মিশিয়ে নেব। অল্প একটু সামান্য তেল দেবো। মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই যে মশলাগুলো এর ভিতরে, এই যে চিড়ে দিয়েছিলাম এর ভিতরে, ভালো করে মশলাগুলো ঢুকিয়ে এইভাবে মেখে নিতে হবে। তাহলে এতে নুন ঝাল ভালো করে ঢুকবে। চিকেনটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। এটাকে আমি 2 থেকে আড়াই ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। কাঠ কয়লা দিয়ে বন্ধুরা এখানে জ্বালিয়ে নেব চিকেন তান্দুরি করার জন্য। ইট দিয়ে এই যে বানিয়ে নিয়েছি। এইবার আমি এতে ঘুটে আর কয়লা দেবো। কাটকাটি নিয়েছি তো যাও, কেন আমাদের কি দুটো পুতো থাকতে পারে না?
মনা কোথায় গেল? মনা ছেলেকে খাওয়াচ্ছে ঘরে। একবার ভালোভাবে ধরে গেলে তারপরে আর অসুবিধা নেই, নিশ্চিন্ত। এবার প্যাকেটে দেবো। হ্যাঁ দাও। ধরাই যাবে তোমার? ধরাও না, অসুবিধা কি আছে। তাই জোগাড় যন্ত্র চলছে, আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আর কমেন্টে বলবেন কেমন লাগছে। বিশাল আগুন হয়েছে। হাসি দেখো, এতক্ষণ ঘরে বসে বসে। আমাদের পাড়ায় আজকে 2 জায়গায় বিয়ে বাড়ি, 2 জায়গায় একদম সানাই বেশি চলছে। কি তুমি কি করবা? কিনেছিলাম আমার জন্য লাফাচ্ছি। ধরে তোর মা কি করে? তোমার রেডি হচ্ছে, চুড়িদার করছে। ডাল আগুনের তাপ লাগছে না শুরু। বড় দরজাটা বন্ধ করতে হবে। এক জায়গায় দিও না, ওই সাইডেও দাও। এই যে আগুনটা ধরিয়ে দিয়েছে কাঠকয়লা দিয়ে, আমি একটু হাওয়া দিই, একটু ধোঁয়া ধোঁয়া আছে তো, ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ধরতে একটু সময় লাগে। লাঠিটা কি? ওই দিকটা ধরে গেলে লাঠিটা কি? ধরেছে? এবার বসা। উনুনটা ধরে গেছে, এটা চাপিয়ে দিই। মনা মাংসের গামলাটা নিয়ে আয়। এই নাও, এবার চাপাতে যাবে তো? এবার চাপিয়ে দাও। এবার হয়ে গেছে সুন্দর। দাও 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 চাপো। এদের শিখা আইয়া পর কি যে জিনিস। দেখো ও সরি, তেল ব্রাশ করে নিয়ে তারপরে দিলে ভালো করতে হবে, নাহলে চিটকে যাবে। ঠিক আছে, কিচ্ছু হবে না। এই লেগ পিস আমি এসে গেছি, আমি এসে গেছি। বাহ, দিনটা হেভি ধরেছে। আমি এসে গেছি। তোর মামা কত করে কষ্ট করে একদম হাওয়া দিয়ে ধুরি দিল। উনুনটা ধরাতে একটু কষ্ট, তাই না? উনুনটা ধরে গেলে তারপরে একদম ঠিকঠাক হয়ে যাবে। তোমাকে আবার ঘুরে ঘুরে দিচ্ছে। আর দেবো না, না, এই চিকেনটা সরিয়ে এখানে আরেকটা ধরে যাবে। একটু এখানটাতে একটু কি কি হ্যাঁ, খুব মজা লাগছে না? ঘরে বসে এতক্ষণ আসার জন্য ছটফট করছিল, আমি তো ধোয়া বলে আনছিলাম। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এভাবে উল্টে দেবো। কি গরম, এইটা করো। আগুনের কি তাপ রে। আগুনের প্রচন্ড তাপ। যা গন্ধ সুন্দর বেরিয়েছে না, গন্ধ দারুণ বেরিয়েছে। হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে। এই হাতটাই জলে তাহলে আগুনও পোয়ানো হবে। ওইটা উল্টানো হয়নি, মানে ওই লেগ পিসটা। এই যে লেগ পিসটা বাকি, কি তাপ বন্ধুরা। ঠিক করে উল্টানো।
কলা গাছের এই যে ডান্টি নিয়েছি, এটা দিয়ে একটা ব্রাশ বানিয়ে নিয়েছি, এটা দিয়ে একটু তেল ব্রাশ করে নেব। ঠান্ডা ভালো লেগে যায়। গরম গরম আছে। আমি দেখে তো ভিডিও করতেছি। মনা ভাইকে দাদার কাছে দে, দিয়ে তুই একটু এই স্যালাডটা কাট। এগুলো তো প্রায় রেডি হয়েই আসছে। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, এক্ষুনি খিদে পেয়ে যাচ্ছে, বিশ্বাস করো। দেখেই খেতে ইচ্ছা করছে বল। হ্যাঁ, এমনই একটা লোভনীয় খাবার। আমার পাপা খাবার বোঝে না, তাও ও হা করে রয়েছে। প্রচন্ড তাপ। এগুলো অলমোস্ট হয়ে গেছে। এখন এইটা খুলে খুলে আসছে, সিদ্ধ হয়ে গেছে। তোর বাবা যা সুন্দর আঁচ দিয়ে দিয়েছে। এটা একটু হয়নি, বটিটা দাও তো একটু। স্যালাড গুলো কেটে নে ভালো করে, গামলায় জল দিয়ে ধোয়া আছে, ধুয়ে নে একটু ভালো করে, ধুয়ে তারপরে কেটে নে। পুতায় না, ওই মামা পুতায় না, পুতায় না। আগুন বেশি হয়ে গেছে, আর পু দিতে হবে না। আগুন বেশি হয়ে গেছে। কত আগুন হয়ে গেছে, আবার পু দেয়। ভাই, এই যে ভাই কই, কই? কই ভাই, দাদা ভাই কই, কই দাদা ভাই? কি তোমার খিদে ওই দাদা পেয়েছে? ভাই। খিদে পেয়েছে নাকি? চিকেন খাওয়ার খিদে বোঝে পেয়েছে? তো না কিছুই, করে সবটা দেখে। এগুলো অলমোস্ট হয়ে গেছে জানো মামি, ওইটা তো পুরো হয়ে গেছে। এইটা তো এইটা এখন এইদিকে আগুন হয়ে গেছে। হ্যাঁ, এখন দিদিকে আগুন হয়ে গেছে। এতক্ষণে এদিকে জালটা আসলো, এদিকে এতক্ষণ একটু তেল দাও, এটাতে একটু তেল দিয়ে দাও। এটা নিয়ে বলতে 2 দিন, তাই না বলে একদিন মামি চিকেন ওই দিক দিয়ে ও এই হাত দিচ্ছি ঠোঁটটায়, ছড়াই নাই। মুখটা ঘুরাই নাই। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? এইগুলো হয়ে গেছে প্রায়। এইখানে ওর ঠান্ডা লাগবে না, তাই না? এগুলো প্রায় হয়ে এসছে, এগুলোকে একটু সাইড করে দিই, আর বাকি যেগুলো আছে ওইগুলোকে আবার মাঝখানে একটু দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, কি ওই একা একাই খেলে যাচ্ছে, ওইদিকে কথা বলছে একা একাই। কি দাদা? কার সঙ্গে খেলছে? হ্যাঁ মা বড় ছেলেকে কালকে থেকে বাড়ি যাই, ওর জন্য তো আমি একটা কৌটো করে নিয়ে যাই, তাই বলতে বলতে যদি কালকে এমন কথা বলা শিখেছে দেখ। ও, কি গান হচ্ছে, গান হচ্ছে। হ্যাঁ, খাবে, তুমি খাবে? ও বলছে যে আমাকে এখনো দিচ্ছে না কেন, আমাকে এখনো দিচ্ছে না কেন, এই তো গেছে, দাও আমাকে দাও। কি বলো ভাই, কি বলো? কিছুই বোঝাই না, দুধ টাকা ভালো লাগে না, যেই মাসি দে। ও বিরক্ত হয়ে গেছে, এখন ও খাবে, ও আর পাচ্ছে না। ওর খোঁজ করছিল। একটু পাপ করে দাও, মাসিকে একটু পাপ করে দাও। আমার পাপ। ওই দেখ পপ করতে শিখে গেছে কিন্তু মাসি, সাবধান। আরেকবার দাদা, আরেকবার পাপ করে দাও। তুমি কি দাদুর চামচা হচ্ছ? দাদু যা বলছে তাই করছো? কি বাবা, তুমি কত কথা বলতে শিখে গেছো? হ্যাঁ, ও এখন মানে খুব আনন্দ পেয়েছে, আনন্দেতে এগুলো প্রায় হয়ে এসছে, এগুলোকে একটু সাইড করে দিই, আর বাকি যেগুলো আছে ওইগুলোকে আবার মাঝখানে একটু দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে।
এটাতে একটু উল্টে তেল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সাইড কর, সাইড কর, এরকম সাইড কর, এরকম সাইড কর। দেখুন বন্ধুরা, ক্যামেরাম্যানও কাজে লেগে গেছে। এই সাইড কর। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। দিদি স্যালাড কাটতে ব্যস্ত, মামি এগুলো তৈরি করতে ব্যস্ত, কুট্টি মামির হেল্পার, আর আমি ক্যামেরা ধরে আছি এখন, কি লাগিয়ে এখন আর মামা পাপাকে ধরে রয়েছে। ঠান্ডার সময় রাত্রির বেলা এই যে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তা আবার যদি এরকম টেস্টি খাবার হয় তাহলে তো কথাই নেই, সবার মুখে একটা হাসি চলে আসবে খাবার দেখেই। আসলে বিয়ে বাড়ি এখানে অনেক হচ্ছে। কুট্টি এখন কয়লাগুলোকে ঠিক করে নিচ্ছে, কয়লাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছে যাতে ভালো করে আঁচটা ওঠে। আরে কোন চিল্লা শিয়াল চলে আসবে, আর ও তো ওর কথা নিয়েই ব্যস্ত, কি বলছে ওই জানে। শিয়াল চলে আসবে এবার। হ্যাঁ এটা ঠিক, আজকে শিয়ালগুলো ডাকছে না, রোজই ডাকে। মাসিকে একটু ভয় দেখি, মাসিকে একটু ভয় দাও। পাশে ওই যে ধান খেত আছে, ওই ধান খেতে যে আপনারা জানেনই মাঠে ধান খেতে এদিকে এখন পুরো অন্ধকার। অন্ধকার রাত হলে প্রচুর শিয়াল ডাকে। আমরা ঘর থেকে শিয়ালের আওয়াজ শুনতে পাই। মানে পাক করে দাও, আজকে তো একটাও ডাকছে না। পাক করে দাও। আর জানিস না তো কালকে না পরশু দিনকে জানলার কাছে এসে কি মানে শিয়াল ডাকছে, আমরা জানলার নিচ দিয়ে দেখছি, পুরো এই রাস্তাটায় আসে, বাড়ির কাছে চলে আসে। ওর খোঁজ করছিল। একটু পাক করে দাও, মাসিকে একটু পাক করে দাও। আমার পাপ ওই দেখ পপ করতে শিখে গেছে কিন্তু মাসি সাবধান। আরেকবার দাদা, আরেকবার পাক করে দাও। তুমি কি দাদুর চামচা হচ্ছ? দাদু যা বলছো তাই করছো। মাঝে মাঝে এখনই কেন পাল্টাচ্ছিস? মিক্সিতে করে নিবি, একটু কড়াইতে দিয়ে আর গ্যাসের উপরে দিলে হয়ে যাবে। গ্যাসে তো ওই যে আছে না রুটি করা, ওটাই করে খাইয়ে দিবি রেসিপি দেখে। কি দাদা, কি বাবা তুমি কত কথা বলতে শিখে গেছো? হ্যাঁ ও এখন মানে খুব আনন্দ পেয়েছে, আনন্দেতে ও আর কথা বন্ধ হচ্ছে না, বলছে আমার বাবাকে দেবে না। কত কথা বলছে। কি কি এই চিকা চাপ। বিয়ে বাড়ির গান বাজছে না, ফোনে ফুর্তি। আসলে তোমার দুই দাদা একসাথে। একটু বলে দাও, একটু বলে দাও, একটু বলে দাও, একটু বলে দাও। ওই যে ওই যে ওই যে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই যে একটু বলে দাও তো, বলে দাও। উল্টে দেবো, উল্টে ওই পিসটা একটু তেল দিয়ে দে। ওই যে এখন কয়লা সরিয়েছে। ওর হাতে একটা শশা দিয়ে দে। ঠান্ডা আছে কিন্তু এখন আস্তে আস্তে ঠান্ডাটা আবার ইয়ে হচ্ছে, মালুম হচ্ছে। এই ঠান্ডাটা তো ওর নিঃশ্বাসে যাচ্ছে না, ঠান্ডাটা ইয়েতে নিয়েছে। ওই হ্যাঁ 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 কি আছে? ওটা দিস না, ওটা হয়নি। এইটা দে, এইটা দে, ওইটা দে। আরে এইটা ও ও ও হুম হুম ক্যামেরাম্যান
লোভ সামলাতে পারিনি, আগের থেকে নিয়ে তার খাওয়া হয়ে গেছে। আমরা এই যে এখন খাবো, আর কিছুটা বাকি আছে, ওটা হতে থাক। আমি আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা, আমিও খেয়ে নিই। ঠিক আছে, খাও না। এই যে এখানে পিয়া শসা আছে, নাও। ওই যে খাবে, হা করছে। তুমি খাবে, খাবে তুমি? হ্যাঁ, অল্প একটু দে, অল্প একটু। একটুখানি, একদম ঝাল না লাগে। ও চুষে চুষে খাচ্ছে। একটু লেবু দে। ও দারুণ হয়েছে, দারুণ। দিদি আমার একটা প্লেট দাও তো। কি করবি? একটু রেখে নে। হয়তো খেতে হবে দাদা। খাবে একটু, একটু খাবে, খাবে। ওর বাবারে, আবার একটু খাবে বলে। অল্প একটু দাও। বেশি দিও না। না না দিদি, এই একটুখানি দিয়েছি, সামান্য। এই, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একদম একদম ছেড়ে গেছে, খেতেও ভালো লাগছে। ফুলে চলে আসছে। একটু করে স্যালাড, সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে। এটা পুরো আমার মনে হয় দোকানের থেকেও খুব ভালো। আর আজকে আমরা বাড়িতে নিজেদের মতন করে আমরা বানিয়েছি, খুবই সুন্দর। এসব খাবার যত খাই ততই আরো খেতে মন চায়, মনে যেন আরো খাই। একটা লেগ পিস দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু খেতেও সেরকম হয়েছে, খুবই সুন্দর। এই যে স্যালাড, শসা কুচানো। সবাই মিলে আজকে একসাথে চিকেন তন্দুরি এই যে বানিয়ে খেলাম। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি।